বলে দিল ওই প্রকল্পে 125 দিন কাজ পাবে। তার বরাদ্দ নেই, তার টাকা নেই, তার আইন নেই, তার ব্যবস্থা নেই, তার দায়বদ্ধতা নেই, সেইখানে কাজ পাবেন 125 দিন। আসলে 100 দিনের বিকল্প রামজি প্রকল্প হতে পারে না। রামজি একটা পঞ্চায়েতের প্রকল্প মাত্র। টাকা আসলে কাজ পাবেন, না দিলে কাজ পাবেন না। সরকারের টাকা দেওয়ার তার কোনো দায়বদ্ধতা নেই, তার কোনো নিয়ম নেই, আইন নেই। সুতরাং যে কোনো সময় বন্ধ হয়ে যাবে ওটা। এইটাকে এনে 100 দিনের কাজটাকে তামাদি করার চেষ্টা করছে। আবার গরিব মানুষ চলে গেল কোর্টে, মেয়েরা চলে গেছে কোর্টে। শেষ পর্যন্ত নির্বাচনের আগে ওই নরেন্দ্র মোদীর লয়ারদেরকে আর এই দিদিমণির লয়ারদেরকে নাকে ঝামা ঘষি দিল কোর্ট। বললো যে ওই আইন ভাঙা যাবে না। রামজি কেন চালু করছে? ওরা হাত জোর করে কোর্টে বলেছে না রামজি আর চালু হচ্ছে না। বলে ওসব কথা আমরা শুনতে চাই না। পশ্চিমবঙ্গের গরিবরা কোর্টে এসেছে, কোর্টের নিয়ম মেনে তোমাদের কাজ চালু করতে হবে। তা না হলে তোমরা শ্বেতপত্র ঘোষণা করো, লিখিত জমা দাও যে না আমরা রামজি চালু করছি না। শেষ পর্যন্ত ওদেরকে কান মুলিয়ে সেই সাদা কাগজে লিখিয়ে নিয়েছে। সরকারকে লিখে দিতে হয়েছে যে আমরা রামজি প্রকল্প চালু করব না। এটা হচ্ছে গরিবের জয়, গরিব মানুষের জয়, গরিব মানুষের লড়াই। আপনাদের লড়াই জিতেছেন, ভোটের আগেই আপনারা এক ধাপ জিতে গেছেন। এবার ভোটের লড়াইতে আপনাদের জিততে হবে। ভোটের লড়াইতে জিতলে আপনি বিধানসভায় লড়তে পারবেন, কথা বলতে পারবেন। বিধানসভায় কথা বলার লোক নেই বলে ওরা যা খুশি তা করে যাচ্ছে। পার্লামেন্টে তো পাঠিয়েছিলেন এখান থেকে, ওদেরকে জিজ্ঞেস করুন। পার্লামেন্টে একটার পর একটা আইন পাস করিয়েছে, একটার পর একটা বিল পাস হয়েছে। কোন বিলের বিরোধিতা করেছে? বিজেপিকে জিজ্ঞেস করবেন, তৃণমূলকে জিজ্ঞেস করবেন। আসলে বিদ্যুৎ বিল পাস হয়েছে, বিদ্যুৎ বিল কার স্বার্থে পাস হয়েছে? এখানকার ক্ষুদ্র চাষ, এই যে গরিব লোকেরা চাষবাস করছে, বিদ্যুৎ টেনে নিয়ে গেছে মাঠের মাঠ পর্যন্ত। সেই বিদ্যুৎ বিল আজকে